আমরা এখন যাচ্ছি আরাকু ভ্যালি যেখানে কফি চাষ হয় আর প্লাস ওখানে একটা গুহা আছে বলো এখন আমরা টিফিন করছি বাঙালির মুড়ি বাঙালির পকোড়া হ্যাঁ আর এই যে মুড়ির ঠোঙা আবার ফেটে গেছে মুড়ি আর বাঁধাকপির পকোড়া আমরা এইভাবেই করে খাচ্ছি কিছু করার নেই আপনারাও খাবেন আমাদের সঙ্গে এনজয় করবেন তো আমরা এখন তো যে গাড়িতেই আছি তো ওনারা যাদের সাথে আমরা এসেছিলাম যে ট্রাভেলসের সাথে তো ওনারা আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছেন এবং আমাদের লাঞ্চটাও প্যাক করে দিয়েছেন কারণ আমরা যে জায়গাটা যাচ্ছি সেখান থেকে লাঞ্চ করতে আসাটা অসম্ভব ব্যাপার তো ওই জন্য আমাদের আর সবাই মিলে আনন্দ করতে খেতে খেতে যাচ্ছি। হরে কৃষ্ণা, কেমন আছেন সব বন্ধুরা? আর ঠিক এভাবেই আমরা ঠিক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর ঠান্ডা মেজাজ নিয়ে আমরা যাচ্ছিলাম আরাকু ভ্যালির উদ্দেশ্যে। আমরা এখানে ডাব খাচ্ছিলাম। আমি ভাবলাম হালকা ডাবের ভিতরে মালাই থাকবে, সেই মালাইটা দিয়েও খেয়ে নেব। এই একটু মানে এই নিয়া থাকবে এরকম একটা ডাব চুজ করলাম। মাকে একটা ডাব দিলাম, সেটা শুধু জল। আর ওই এটা তুলছে, আর ওই দেখুন মালাই পেয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। দেখি না না লেজ খাবো না বাইরে। আর ওখানে মামনি হচ্ছে গিয়ে লেজ কুরকুরে এইগুলো দেখেই চলে গেছে। আর ও এখানে নারকেল, এটাকে নারকেল বলে এদের ভাষায় মালাই। ও আচ্ছা আচ্ছা, এখানের ভাষা অনুযায়ী এটাকে মালাই বলে। তো মালাই মানে আমাদের ওখানে নারকেল বলে, সেটাই নিয়া। আচ্ছা আচ্ছা, নিয়া খাচ্ছে। অন্যান্য গাড়ির সব স্টাফেরা আছে, এই লোকেরা আছে। হ্যাঁ দাও না একটু। বাড়িতে যে যতই নিয়া খান, ডাব খান, যাই করুন না কেন, বেড়াতে গিয়ে সেটা যদি আবার মুখে দেন তার কিন্তু একটা আলাদাই অনুভূতি, নয় কি? আপনারাই বলুন দেখি। তো বন্ধুরা, যখন আপনারা আরাকু ভ্যালি যাওয়ার প্ল্যান করবেন, আরাকু ভ্যালি কিন্তু ট্রেনে করে অনেকেই ঘোরে। আপনারা দেখবেন একটা রেলওয়ে, বিশাখাপত্তনম থেকে রেলওয়ে আছে, তো আপনারা ওখান থেকে ট্রেন করে পুরো আরাকু ভ্যালিটা সুন্দরভাবে একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হয় ট্রেনে, সেটা আপনারা অবশ্যই করতে পারেন। কিন্তু আমরা এখান থেকে যেহেতু আমরা সিংহাচলম থেকে অ্যাকচুয়ালি গিয়েছিলাম, সিংহাচলম বলে একটা জায়গা রয়েছে, তো ওখান থেকে আমরা এই গাড়িগুলো করেছিলাম। ওখান থেকে 8 জনের করে গাড়ি হয়। মানে আপনারা যদি কখনো আসেন তাহলে ভাববেন যে, বা কোনো কিছু যদি শেয়ার করতে পারেন, 8 জন করে এক একটা গাড়িতে ওরা নেয়। তো এইভাবেই আপনাদেরকে শেয়ার করে নিতে হবে। তো পার গাড়ি 7,000 থেকে 8,000 টাকা নেয়। তো এবারে আপনারা বুঝতে পারছেন পার হেড কস্ট কত টাকা করে হয়। তো বন্ধুরা, জায়গার নামটা মনে রাখবেন, সিংহাচলম। আমরা অ্যাকচুয়ালি সিংহাচলমেই এসেছিলাম এবং সিংহাচলমে হোটেলে ছিলাম। সেখান থেকে এই গাড়িগুলো বুক করে আমরা আরাকু ভ্যালির উদ্দেশ্যে এসেছিলাম। তো আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা যদি ওইখানে হোটেলে থাকেন, প্রচুর গাড়ি যারা যায় আপনাদের সঙ্গে অটোমেটিক্যালি আপনারা তাদের ঠিকানাও জানতে পারবেন, আপনাদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করবেন। তো দারুণ ছিল, সিনিক বিউটিতে ভরপুর একটা জায়গা। আরাকু ভ্যালি ইজ এ মাস্ট ভিজিটিং প্লেস যখন আপনি ভাইজাগ আসছেন। এই যে দেখুন রাস্তাগুলো কত সুন্দর, মানে ট্রেনে করে জার্নির তো আলাদাই একটা অনুভূতি, কিন্তু সাথে যদি আপনি এরকম গাড়িতে করে আরাকু ভ্যালি আসেন তারও একটা আলাদা অনুভূতি, সেটা আপনাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। দারুণ ছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর এই জায়গাটা দেখছেন পুরো সুইজারল্যান্ডের মতো দেখতে,
আপনি যদি বলেন যে সুইজারল্যান্ডটা কেমন, ঠিক এখান থেকে একটা আন্দাজ আপনি লাগাতে পারবেন। মানছি সেই সুইজারল্যান্ড এটা নয়, কিন্তু এই রকম ধরনের ভিউজ আপনি যখনই দেখবেন আপনার মনে হবে আপনি যেন সুইজারল্যান্ডে চলে এসেছেন। দারুণ ছিল, দারুণ, জাস্ট অসম। আপনি না দেখলে বিশ্বাস করবেন না। তাই আরাকু ভ্যালি অবশ্যই আসবেন। পুরো সুইজারল্যান্ড, পুরো সুইজারল্যান্ডের মতো। একটা জায়গা যেটা আবেগ দিয়ে বোঝানো যাবে না, এটা বলা মুশকিল, আয়না ছবি দেখে অসাধারণ। অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা কটেজে থাকতে পছন্দ করেন, বিভিন্ন রকম জায়গায় ক্যাম্পে থাকতে পছন্দ করেন। তো আরাকু ভ্যালিতে এত সুন্দর সুন্দর ক্যাম্প রয়েছে না। এই যে দেখুন, এই ক্যাম্পগুলোকে দেখুন, একটা ইউনিক টাইপ, ইউনিক জায়গা, ঠান্ডা আবহাওয়া, তার উপরে এই ধরনের ক্যাম্প কেমন লাগবে বলুন তো। বন্ধুরা, আমরা এসে গেছি আরাকু ভ্যালির উপরে। খুব ঠান্ডা আর ওয়েদারটা এত সুন্দর। আমরা চলে এসেছি আরাকু ভ্যালির কফি বাগানে। দেখুন, এটাই হচ্ছে যে কফি বাগান, এইসব কফি গাছ হয়ে আছে। আর এখানে গন্ধটা খুব সুন্দর, মানে পুরো কফি কফি, চারদিকে একটা কফি কফি স্মেল মানে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর। ওয়াও, হ্যাঁ বলো। I have taken one coffee for tasting. Okay, good. দেখি এখানে কিন্তু আরো একটা জিনিস দেখলাম, কফি, এটা কফি বাগানে আমরা আসছি যে সবাই উপরে উঠে যাচ্ছে। আর একটা দেখলাম যে এখানে গোলমরিচ গাছ আছে, মানে গোলমরিচ এখানে বিখ্যাত, মানে আই ডোন্ট নো বাট আই থিঙ্ক সব কফি কিনতেই ব্যস্ত। Am I looking right? Yes, good. Thank you. Let's sit. Let's move. চলো আমরা ধীরে ধীরে কফি বাগানের দিকে উঠছি। ওই যে এইগুলোই হচ্ছে কফি গাছ। আর পুরো জায়গাটা দেখুন, কফি কি হয়ে আছে? পুরো জায়গাটা দেখুন, এত সুন্দর মানে দৃশ্য। খুব খুব ভালো, খুব ভালো। এইগুলো দেখুন, এটা হচ্ছে কফি গাছ, আর এই হচ্ছে যে কফি ফল। এগুলো সব কফি ফল, আর এইটা, এগুলো সব কফি গাছ। পুরো জায়গাটা দেখুন, এত সুন্দর, খুব সুন্দর দৃশ্য। অনেক পর্যটক আসছেন, যাচ্ছেন, গাড়ি দাঁড়াচ্ছে পাশে। এই দেখুন রাস্তা, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, অনেকটা উপরে যাওয়া যাবে। একটা কফি ছেড়া যাক। এক একটা বড় বড় গাছ, তাকে আবার জড়িয়ে জড়িয়ে কত লতা গাছ উঠে, দেখতেও খুব সুন্দর লাগছে। কিন্তু এগুলো সব কফি বাগান। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে অনেক লোকজনও রাখা আছে যাতে কি কফি না ছেড়ে। তো জায়গাটা খুবই সুন্দর, আর খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। খুব বেশি ঠান্ডা নয়, বাট ঠান্ডা, ভালো, নাইস ওয়েদার। সব কিছুটাই খুব সুন্দর, সাজানো গোছানো। প্রকৃতি, শ্রীকৃষ্ণের যে সৃষ্টি সেটা বোঝাই যাচ্ছে। শ্রীকৃষ্ণের আমরা চলে এসেছি কালীকন্ডা ভিউ পয়েন্ট বলে একটা স্থান। হ্যাঁ, এটা কি কালীকন্ডা ভিউ পয়েন্ট। এখানে আছে ব্যাম্বু চিকেন আর ভুট্টা, এসব সব বিক্রি হচ্ছে। কফি এখানকার। এটা হচ্ছে কালীকন্ডা ভিউ পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখে ভিউটা ঠিক এমন লাগে, এত সুন্দর, অসাধারণ। কোথায় দাঁড়িয়ে আছি, ও মাই গড, ও মাই গড। পাহাড়ের ঢাল বরাবর কফির চাষ, আর কালীকন্ডা ভিউ পয়েন্টের দাঁড়ালেই তার ওপারের যে দৃশ্য, সেটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। দারুণ ছিল বন্ধুরা, দারুণ। হচ্ছে যে আরাকু ভ্যালির উপরে অবস্থিত ট্রাইবেল মিউজিয়াম। আমরা ট্রাইবেল মিউজিয়াম পৌঁছে গেছি। দেখি কত টাকা করে টিকিট, কি বৃত্তান্ত। আরাকু অ্যাডভেঞ্চার্সের মধ্যে এই ট্রাইবেল ভ্যালিটা ছিল। তো এখানে কত কত কি করতে পারলে কি কত কত চার্জ, সেটা এখানে লিখে দেওয়া আছে। এইসব জিনিসপত্র আপনারা ভিতরে গিয়ে করতে পারবেন। তো আমরা এখানে আর ভিতরে ঢুকছি না, কারণ ভালো পয়েন্ট কিছু মিস হয়ে যাবে। এটাও ভালো, খারাপ নয়, কিন্তু আমরা ঢুকছি না এখানে।
এসে গেছি পদ্মাপুরম গার্ডেন বলে আরাকু ভ্যালিতেই। এটা একটা এখানকার স্পট। তো দেখি ভিতরে যেয়ে কী কী পাওয়া যায়। এখানে দেখে নিন, অ্যাডাল্টস 60 রুপিস, চিলড্রেন 30 রুপিস। জিনিস যেটা আমি নোটিস করেছি যে সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটা পার্ক, প্রত্যেকটা বাগান খুব সুন্দর করে সাজানো। এই একটা দেখুন কত সুন্দর সাজানো বাগানটা। বাহারের গাছ, এত সুন্দর গাছ, রোদ, আবহাওয়া সব কিছুটা খুব সুন্দর। আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে। তো আরাকু ভ্যালি মানে টুরিস্ট স্পটটা সত্যি খুব সুন্দর। আপনারা যারা আসেননি তারা অবশ্যই আসবেন, যারা এসেছেন তারা তো জানেনই। আর দারুণ দারুণ, এনজয়িং এ লট। আমরা এখন যাচ্ছি বোরাকোট কেভের উদ্দেশ্যে। আমরা এখন তাহলে কোথায় এলাম? বোরাকোট কেভস। চলো, এখানে অনেক, চলুন দেখা যাক বোরাকোট কেভস কি আছে এখানে। উপরে গেছে রেল লাইন। চলো। তো বোরাকট কেভ ছিল আরাকু ভ্যালিতে আমাদের আসার পর একটা শেষ আমাদের ডেস্টিনেশন বোরাকট কেভ। কি বলবো, মানে এরকম ধরনের গুহা আমি তো আগে কখনো দেখিনি। আমাদের দেখে তো একদম মানে কি বলবো, একটা মজাদার ব্যাপার। নিচের দিকে সিঁড়ি বেয়ে বেয়ে নেমে গেলাম, তারপর দেখলাম পুরো একটা গুহ। সেই গুহার মধ্যে আবার রয়েছে, সিঁড়ির উপরে রয়েছে শিবের মন্দির। একটা মানে কি বলবো, আলাদাই একটা অনুভূতি। না এলে তো বোঝা সম্ভব নয়, আপনাদেরকে আসতে হবে, ঘুরে দেখতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন। মানে এটা কার্বন ডেটিংয়ে পাওয়া গেছে, এটা নাকি 150 মিলিয়ন ইয়ার্স এর একটা গুহা। দেখা যাক। মন্দির মন্দির একটা আলাদাই অনুভূতি। এই বোরাকোট গুহাতে আমরা আছি। তো আমাদেরকে এরকম ছোট ছোট জায়গার মধ্যে দিয়ে গলে গলে যেতে হচ্ছে। Oh my God. কি বলবো, মানে অসাধারণ অনুভূতি। না আসলে ভিডিওতে দেখে পোষাবে না। আমি সেই ইনফরমেশনটা আমি ভিডিওতে দিলাম, কিন্তু আপনাদেরকে এসে দেখতে হবে। তবে আমি একটা কথা বলতে চাই, এখানে কেমন লাগছে বাপি? তুমি যে উপরে সব থেকে তুমি শেষ উপরেটাই গেছো, আমরা যখন যেতেই পারি না, আমাদের পা হাত কাঁপছিল। আমরা কেউ যেতে পারিনি, একমাত্র বাপি যেতে পেরেছে ওখানটায়। দেখুন বোরাকোট গুহার কি দৃশ্য, ভগবানের কি সৃষ্টি দেখে নিন। অসাধারণ দৃশ্য এটা, অসাধারণ জায়গা এটা। এটা যদি কেউ না এসে থাকেন, আমি ভাই জায়গার কোথাও নাই, এই জায়গাটা দেখার জন্য আপাতত ভাই জায়গা।
তাহলে দেখলেন আমাদের পুরো ভাইজ্যাগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে তো জানাবেন। আর কিছু বলার নেই, এই বরা কেভস দেখার জন্য ভাইজ্যাগ আসতেই হবে, আসতে হচ্ছে এবং আসবেন। এক কথায় অসাধারণ। তো ভাইজ্যাগ বেড়াতে এলে আরাকু ভ্যালিতে কিভাবে আসবেন, কত টাকা লাগবে, পুরোপুরি কত টাকা খরচ হলো, সমস্ত কিছু আমরা জানিয়ে দিচ্ছি। আপনারা ডেসক্রিপশনটা আমার চেক করে নেবেন, সেখানে আমি সব ডিটেলস দিয়ে দেব। আমাদের ভাইজ্যাগের ট্যুর এখানেই শেষ হচ্ছে। ভগবান যেন আমাদের কৃপা করেন, আবার যেন আমরা আসতে পারি। নৃসিংহদেব যেন আমাদের কৃপা করেন, আবার যেন আসতে পারি। আমরা এখন গোরা কেভ ছেড়ে আমাদের হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা সবাই যারা যারা ব্লগটা দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর সবথেকে বড় কথা, আপনারা সবাই আসবেন। কেমন করে আসতে হবে, বাসে এলে কেমন কী হয় সমস্ত আমরা ভিডিওতে বলছি। আমরা সবই তো এক্সপ্লেন করলাম, বাসে করে আসলে কী হবে না হবে, খাবার কেমন পাবেন, খাবার দাবার করবেন কীভাবে, ওরা কীভাবে ম্যানেজ করছে জিনিসটাকে, সমস্ত জিনিস আমরা কিন্তু পুরো ভিডিওর মধ্যে আপনাদেরকে সুন্দরভাবে এক্সপ্লেন করেছি। তো সেই অনুযায়ী আপনারা আসুন। টাটা বাই বাই গাইস, সি ইউ। কেমন ঘুরলে?